দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু দৃষ্টিভঙ্গির কখনোই না। ছোট্ট একটি শিক্ষণীয় গল্প অবশ্যই শুনুন। একজন পথিক কাজের সন্ধানে দূরদেশে পাড়ি দিচ্ছিলেন। পথে চলতে চলতে তিনি হাঁপিয়ে পড়লেন। তিনি পিপাসার্থ এবং ক্লান্ত বোধ করলেন। সামনেই দেখলেন একটি বাড়ি। তিনি বাড়ির দরজায় গিয়ে টোকা মারলেন। ভিতর থেকে একজন ভদ্রমহিলা দরজা খুলে বেরিয়ে এলেন। বললেন, আপনি? পথিক বললেন, আমি ভিনদেশী, অনেকটা পথ হেঁটে হাঁপিয়ে পড়েছি। আপনি কি আমাকে একটু জল দিতে পারবেন? ভদ্রমহিলা বললেন, নিশ্চয়ই। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। ভদ্রমহিলা ভিতরে চলে গেলেন। তো খানিকটা সময় অতিবাহিত হলেও ভদ্রমহিলা যখন না এলেন, তখন পথিক ভাবলেন, এ কেমন আচরণ? সামান্য জল আনতে এত সময়! উনি বোধহয় ভুলেই গেছেন, উনি আর জল নিয়ে ফিরবেনই না। পথিক চলে যেতেই নিয়েছেন, তক্ষুনি ভদ্রমহিলা ফিরে এলেন। বললেন, আমি দুঃখিত, আমার একটু সময় লেগে গেল। আসলে আমি আপনার জন্য লেবু জল তৈরি করছিলাম। অনেকটা পথ হেঁটে এসেছেন, হাঁপিয়ে গেছেন। এই জল পান করলে আপনার ক্লান্তি দূর হবে। পথিক নিজের চিন্তার জন্য লজ্জিত বোধ করলেন। তিনি ভাবলেন, উনি তো অনেক ভালো মনের মানুষ। পথিক ভদ্রমহিলার হাত থেকে গ্লাস নিয়ে জল পান করতে নিলেন। জলটা টক ছিল। পথিক ভাবলেন, কি আশ্চর্য, এমন জলও কেউ কাউকে পান করতে দেয় নাকি? পথিক বললেন, জলটা টক। মহিলা বললেন, হ্যাঁ, আমি জানি। আমি জলে কেবলমাত্র লেবু এবং লবণ মিশিয়েছি। আসলে আজকালকার বেশিরভাগ মানুষই ডায়াবেটিসের রোগী। তাই আপনার চিনি লাগবে কিনা বা কতটা লাগবে বলুন। আমি সাথে করে চিনি নিয়ে এসেছি। এইবার পথিক আবারও লজ্জিত বোধ করলেন। ভাবলেন, আমি খামোখাই ভদ্রমহিলার সম্বন্ধে খারাপ ভাবছি। উনি তো অনেক ভালো মানুষ। হ্যাঁ বন্ধুরা, একদমই। বর্তমান সময়ে আমাদের ধৈর্য এতটাই কম যে আমরা অন্যের প্রতি আমাদের চিন্তা ক্ষণে ক্ষণে বদলাই। পুরোটা না জেনে, সত্যিটা না জেনে আমরা বিচার করতে নেই। আমাদের উচিত সময় নিয়ে ঘটনা বা পরিস্থিতিকে যাচাই করা, জানা, বোঝা এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্তে আসা।